তবুও মচকাবেন না। কিংবা এমন আরো কত হম্বিতম্বিই না শোনা গেল জেলেনস্কির মুখে। ভাবখানা এমন যে পুতিনকে তিনি পাত্তাই দিতেন না। পুরো ইউরোপ আমেরিকা ছিল জেলেনস্কির পাশে, দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, আধুনিক বিমান, ড্রোন, আরো কত কি। কিন্তু অবশেষে জেলেনস্কি বুঝতে পারলেন জলে নেমে কুমিরের সাথে লড়াইটা আসলে চলে না। ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে আরটি বলছে, পুতিনের হাতে অবশেষে ইউক্রেনের মাটি তুলে দিতে যাচ্ছেন জেলেনস্কি। পুতিনকে বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে পশ্চিম। জেলেনস্কিও ঘুরেছেন সারা দুনিয়া পুতিনের বিপক্ষে জনমত গড়ে তুলতে। যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পও অনুরোধ করেছেন পুতিনকে বারবার, কিন্তু পুতিনের সাফ কথা, ইউক্রেনের ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং রাশিয়ার অধিকারে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি পেলে যুদ্ধবিরতিতে রাজি হবেন পুতিন। টেলিগ্রাফের কথা সত্যি হলে সেটাই হতে যাচ্ছে এবার, অর্থাৎ অবশেষে বাড়ছে রাশিয়ার আয়তন, আর বিজয়ের হাসি নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতিও হয়তো নিচ্ছেন পুতিন। টেলিগ্রাফ বলছে, জেলেনস্কি রাজি হচ্ছেন এমন এক আপোষে যেখানে ইউক্রেন স্বীকৃতি দিবে লুহান্স্ক, ডোনেটস্ক, ক্রাইমিয়া, জাপোরিঝিয়ে আর খেরসনের রুশ অধিকৃত অঞ্চলগুলোর উপর রাশিয়ার দখলকে। যদিও জনসম্মুখে জেলেনস্কি এখনো বলছেন 1 ইঞ্চি মাটিও ছাড়বেন না, তবু টেলিগ্রাফের খবর বলছে ভেতরে ভেতরে তিনি রাজি হচ্ছেন বর্তমান ফ্রন্টলাইনকে স্থায়ী সীমান্ত হিসেবে মেনে নিতে, অর্থাৎ যেটুকু রাশিয়ার হাতে আছে সেটা থেকেই যাবে রাশিয়ার হাতেই। আর ইউক্রেন চায় এই আপোষের বিনিময়ে তারা পাবে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি, পশ্চিমাদের কাছ থেকে আরো বেশি অস্ত্র এবং ন্যাটোতে যোগদানের স্পষ্ট পথ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে বড় ব্যাপার, এই আপোষের পথ খুলছে ঠিক এমন এক সময় যখন সামনে আসছে ট্রাম্প পুতিন বৈঠক। ট্রাম্প নিজেই বলেছেন, পুতিনের সাথে আলোচনায় একটি ভূমি বিনিময় ভিত্তিক চুক্তি নিয়ে কথা হবে, যাতে দুই দেশেরই মঙ্গল হবে। এদিকে এই বৈঠকের আগে ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও ঝাঁপিয়ে পড়েছে কূটনৈতিক প্রচারে। টেলিগ্রাফ বলছে, ইউরোপিয়ান ইউনিয়নও এবার জেলেনস্কির আপোষের এই রূপরেখাকে সমর্থন দিচ্ছে, যাতে করে রাশিয়ার সাথে আলোচনায় ইউক্রেনের কূটনৈতিক অবস্থান আরও শক্ত হয়। রাশিয়ার পক্ষ থেকে যদিও এখনো আগের অবস্থানই পুনরায় জানানো হয়েছে। মস্কো বলছে, শান্তি চাইলে ইউক্রেনকে শুধু দখলমুক্ত অঞ্চল নয়, ন্যাটোর বাইরে থাকার লিখিত অঙ্গীকার, সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা এবং ডিনাজিফিকেশন, অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়া বিরোধী দল এবং গোষ্ঠীগুলোর দমন নিশ্চিত করতে হবে। আর এখন রাশিয়ার দখলে কেবল পূর্বাঞ্চলের অঞ্চলগুলোই নয়, খার্কিভ, সুমি এবং দনেপ্রো পেট্রোভস্কেরও বড় অংশ রয়ে গেছে। অর্থাৎ সংবাদ অনুযায়ী বিশাল এক ভূখণ্ডই ছেড়ে দিতে হবে জেলেনস্কিকে। তবে কি শেষ পর্যন্ত হার মানলেন জেলেনস্কি, যিনি একদিন যুদ্ধের আগুনে দাঁড়িয়ে বলেছিলেন হার মানবেন না, যিনি পুতিনকে হেয় করতে একটুও পিছপা হননি, আজ তিনিই কি তবে নিজেই সেই যুদ্ধের মাটি পুতিনের হাতে তুলে দিতে চলেছেন? যদি তাই হয়, তাহলে ইতিহাস হয়তো লিখবে প্রতিরোধের প্রতীক হয়েও শেষমেশ জেলেনস্কি বুঝলেন যুদ্ধ সাহস দিয়ে শুরু করা যায়, কিন্তু শেষ হয় বাস্তবতার সাথে আপোষ করে।